একমাত্র ফসফেট বাদে সব সার অ্যাভেলেবল। কিন্তু কৃষকরা বলতেছে সার পাচ্ছে না। কৃষক সার পাচ্ছে না বলতে শুধু ওদের কাজ শুধু বলছে ফসফেট দাও, তাছাড়া কোনো কিছু নাই। ড্যাপ ফসফেট আছে, পটাশ আছে, ইউরিয়া আছে, এটা কেউ নিতে যাচ্ছে না, শুধু ফসফেট, শুধু টিএসপি। না না, আপাতত সংকট নাই, দু একদিন হলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে। মাল কি পর্যাপ্ত আছে? হ্যাঁ, পর্যাপ্ত আছে, পর্যাপ্ত আছে, কিন্তু সংকট তৈরি করা হয়েছে না, কৃত্রিম সংকট তৈরি করা হয়নি। সব পাইপলাইনে ওগুলা ধীরে সুস্থে আসলে পরে দু একদিন পরে হয়ে যাবে, সব পাই যাবে, নেওয়ার মতো লোক নাই। আর পরিচয়, আমার বাড়ি বাবনগাড়ি, আমার নাম রফিকুল, আমি একটা কৃষক। আমার টিএসপি পদ যা দরকার আমি পেয়ে গেছি। আপনি পর্যাপ্ত সার পাচ্ছেন? জি। বাড়ি আমার বাবনগাড়ি, নাম কুরবান আলী। সারের জন্য আসলাম, সার পাইয়েছি ইনশাল্লাহ। টিএসপির একটু সমস্যা আছে, কিন্তু দু একদিনের ভিতরে বলে গেল সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সার প্রচুর পরিমাণে আছে, ইউরিয়া, ফসফেট, পটাশ, যাই বলে সব আছে, কিন্তু সংকট একটু আছে আপনার এই ফসফেটের। ভেদামারি বাড়ি, আব্দুল রাজ্জাক নাম। কৃষক? কৃষক। আচ্ছা, আপনি কি সার কিনতে আসছেন? হ্যাঁ, সার পাচ্ছেন কিনা? হ্যাঁ, সারের কোনো সমস্যা নাই, কোনো সংকট নাই, কোনো সারের না না। চাষিরা বলতেছে ওসব ভুল ভ্রান্ত কথা বলছে, একটু দেরি তো হবেই, একটু সমস্যা হলে তারা রাগি হয়ে যাচ্ছে, কথা বুঝেছো? ওনার কোনো সমস্যা নাই, সারের কোনো সমস্যা নাই। আমি মোহাম্মদ মাসুম আলী, আমি সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সরকারি দপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়। যদি কোনো সারের অতিরিক্ত মূল্য বা সরবরাহ পরিস্থিতিতে কোনো জটিলতা থাকে, অবশ্যই আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ আমাদের ভোক্তা অধিকার সরকারি অধিদপ্তরে যথাযথ প্রমাণ সহ অভিযোগ করবেন। আপনারা যে বিষয়টা উল্লেখ করেছে, আমরা ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসকে অবহিত করেছি এবং আশা করি সেই বিষয়গুলো কৃষি অফিস বিষয়টিকে দেখেছে এবং আপনারা একটা ভালো সমাধান পাবেন আশা করি। সংকট ঘটানো হচ্ছে কিনা এখন পর্যন্ত এরকম কোনো আমরা অভিযোগ পাইনি বা আমাদের কাছে প্রমাণাদি নাই, তবে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনি প্রমাণাদি সহ ভোক্তা অধিকার সরকারি দপ্তর সহ জেলা কৃষি সম্প্রসারণ অফিসকে আপনারা অবহিত করবেন।